Hello everyone, welcome back to my new video, and today in this video I will share with you a story যারা আপনারা আর্লি স্টেজ প্রফেশনাল অথবা মিড লেভেল প্রফেশনাল অথবা ফ্রেশ গ্রাজুয়েট যারা জবে জয়েন করবেন চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা একটা ভ্যালু অ্যাডিং ভিডিও হতে পারে বিকজ ইন দিস ভিডিও আই উইল শেয়ার দ্য 5 লেভেল অফ কমিউনিকেশন একটা সেম সিচুয়েশনে কীভাবে ডিফারেন্ট লেভেলের প্রফেশনালরা ডিফারেন্টভাবে কমিউনিকেট করে এই স্টোরি থেকে আপনারা এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন এবং আই গেস যদি আপনারা এই ব্যাপারটা বুঝে থাকেন তাহলে আপনারা আপনাদের ডে টু ডে কমিউনিকেশনে ওয়ার্ক এনভায়রনমেন্টে এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করে আপনাদের পারফরমেন্স আরও বেশি ভালো করতে পারবেন। সো উইদাউট মেকিং এনি ফার্দার ইন্ট্রো, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, ধরেন কোনো একদিন অফিসে আপনি ঢুকলেন, আপনার বস আপনাকে ডেকে জিজ্ঞাসা করলো যে প্রোডাকশনের আপডেট কি, ক্লায়েন্ট জানতে চাচ্ছে নেক্সট উইকে যে শিপমেন্ট আছে সেই প্রোডাকশনের আপডেট কি, সেই প্রোডাকশনের আপডেট আপনার কাছে আপনার বস জানতে চাইল। আপনি সারাদিন কাজ করলেন, প্রোডাকশন ফ্লোর ঘুরে দেখে আসলেন, সব কিছুর আপডেট নিলেন, আপডেট নিয়ে আপনি বসকে এসে এভাবে আপডেট দিচ্ছেন যে বস কাজ চলতেছে। সো আপনি যখন এভাবে বসকে আপডেট দেন তখন বস কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকে। কাজ চলতেছে ইট ডাজেন্ট মিন এনিথিং। কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, বাকিটা কমপ্লিট হইতে আরও কত সময় লাগবে, অন টাইম আছে নাকি ডিলে হবে। আপনি যেই আপডেটটা দিচ্ছেন যে বস কাজ চলতেছে, এই আপডেটটা থেকে কিন্তু কোনো কিছুই বোঝা যায় না, কোনো ক্লারিটি নাই। বেসিক্যালি বস যখন আপনার কাছে জানতে চাচ্ছে যে প্রোডাকশনের আপডেট কি, দ্যাট মিনস বসের কিন্তু এই আপডেটটা নিয়ে ক্লায়েন্টকে দিতে হবে। সো ক্লায়েন্টকে যদি আমরা ক্লারিটি দিতে না পারি, ক্লায়েন্টও কিন্তু একটা কনফিউশনের মধ্য দিয়ে যাবে। যখন আপনি বসকে আপডেট দেন যে বস কাজ চলতেছে, এটা হচ্ছে খুবই বেসিক লেভেলের কমিউনিকেশন। এটাকে কমিউনিকেশনের লেভেল 1 বা ভেরি ইনিশিয়াল স্টেজ বলা হয়। ঠিক সেম সিচুয়েশনে দেখবেন যে কিছু কিছু কলিগ আছে বা আপনারই কিছু টিমমেট আছে, তারা বসকে আপডেট দেয় এভাবে, স্যার কাজ চলতেছে, 50% কমপ্লিট হয়েছে। এখানে দেখেন এই কেসটাতে আপনি চিন্তা করেন যে অন্য যে টিমমেটটা বা অন্য যে কলিগ বা যারা এভাবে আপডেট করে যে কাজ চলতেছে এবং কতটুকু কমপ্লিট হয়েছে সেই ব্যাপারটাও বসকে এসে বলল, তার মানে সে কিন্তু কিছুটা ইনফরমেশন এখানে শেয়ার করলো। বাট স্টিল বস কিন্তু কনফিউজড। 50% কমপ্লিট হয়েছে মানে বাকিটা কত দিনে কমপ্লিট হবে আর কত সময় লাগবে, স্টিল কিন্তু এখানে ক্লারিটি নাই। এই লেভেলের কমিউনিকেশনটাকে বলা হয় হচ্ছে কমিউনিকেশনের লেভেল 2, সেকেন্ড স্তরের কমিউনিকেশন। যারা মোটামুটি আর্লি স্টেজ প্রফেশনাল অথবা ফ্রেশ গ্রাজুয়েট, তারা কিন্তু লেভেল 1 এবং লেভেল 2 এর মধ্যে থাকে। বাট আপনি দেখবেন যে সেম সিচুয়েশনে, সেম কেসে, সেম কোশ্চেনে কিছু টিমমেট আছে যারা আপডেট দেয় এভাবে যে বস কাজ চলতেছে, 50% কমপ্লিট হয়েছে, বাকি 50% কমপ্লিট হইতে আরও 2 দিন সময় লাগবে। এখানে কিন্তু বস পুরোপুরি ক্লারিটি পাইল। মানে হচ্ছে যে বস যে আপনার কাছে প্রোডাকশনের আপডেট জিজ্ঞাসা করেছিল সেটার কিন্তু ফুল একটা ক্লারিফাইড ওয়েতে আপনি আপডেট করতে পারলেন যদি আপনি অ্যান্সারটা এভাবে দিয়ে থাকেন যে 50% কমপ্লিট হয়েছে, বাকি 50% কমপ্লিট হইতে আরও 2 দিন সময় লাগবে। মিনস আপনি কিন্তু এখানে ফুললি একটা ক্লারিটি দিতে পারলেন। সো বস কিন্তু এখন কিছুটা হইলেও কনফিডেন্স পাচ্ছে আপনার উপরে যে প্রোডাকশনের আপডেটটা আপনার কাছে চাওয়া হয়েছিল সেটা কতটুকু কমপ্লিট হয়েছে এবং কতটুকু বাকি আছে এবং কত দিনের মধ্যে সেটা শেষ হবে। দ্যাট মিনস বসের কাছে কিন্তু এখন একটা ফুললি ডাটা আছে ক্লায়েন্টকে শেয়ার করার জন্য। এবং আই গেস যে এই ডাটাটা যদি ক্লায়েন্ট পায় তাহলে অ্যাটলিস্ট ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে যে হ্যাঁ তার অর্ডারটা অন ট্র্যাকে আছে। দিস ইজ কল্ড দ্য লেভেল 3 কমিউনিকেশন। এখান থেকে বেসিক্যালি প্রফেশনালিজম শুরু হয়। যারা প্রফেশনাল এবং যাদের মধ্যে প্রফেশনালিজম কাজ করে তারা কিন্তু এভাবে আপডেট দেওয়া স্টার্ট করে। তাদের প্রত্যেকটা কমিউনিকেশনের মধ্যে ক্লারিটি থাকে, ফুল ক্লারিফাইড ওয়েতে তারা কমিউনিকেট করার চেষ্টা করে। তারা এমনভাবে কমিউনিকেট করার চেষ্টা করে যেন তাদের দেয়া ইনফরমেশনের উপর বেস করে কেউ একজন ডিসিশন মেক করতে পারে। এখানেই শেষ না, আরও কিছু এমপ্লয়ি আছে, আরও কিছু আপনি দেখবেন যে আপনার টিমের মধ্যেই অথবা ক্রস ফাংশনাল টিমের মধ্যেই কিছু এমপ্লয়ি আছে যারা এই সেম সিচুয়েশনে একটু অন্যভাবে কমিউনিকেট করার চেষ্টা করে। তাদের আপডেটটা এই ক্ষেত্রে কী ধরনের হয়ে থাকে,
তারা দেখবেন যে সব কিছু ঘুরে এসে বসকে আপডেট করতেছে এভাবে যে বস 50% প্রোডাকশন কমপ্লিট হয়েছে, বাকি 50% কমপ্লিট হইতে 2 দিন সময় লাগবে। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম যে ফিনিশিংয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যে কারণে কিছু জায়গায় ডিলে অলরেডি হয়ে গেছে। আমরা যদি ওভারটাইমের অ্যাপ্রুভাল পাই তাহলে হয়তো ফিনিশিংটা অন টাইমে ক্লোজ করে পুরো প্রোডাকশনটাই আমরা কমপ্লিটলি টাইমের মধ্যে শেষ করতে পারবো। এই সিচুয়েশনে দেখেন কি হয়েছে, এই সিচুয়েশনে কিন্তু যেই টিমমেটটা বসকে আপডেট দিচ্ছে সে কিন্তু একটা প্রবলেম ফাইন্ড আউট করছে, এবং প্রবলেম শুধু ফাইন্ড আউট করতেছে না, প্রবলেম ফাইন্ড আউট করার সাথে সাথে সে একটা সলিউশনও প্রপোজ করতেছে, একটা অল্টারনেটিভ সলিউশন, যেই সলিউশনের মাধ্যমে কিভাবে সেই প্রোডাকশনটা আমরা অন টাইমে শেষ করতে পারি। সো যারা এই লেভেল পর্যন্ত কমিউনিকেশন করে তারা কমিউনিকেশনের লেভেল 4 স্টেজ পর্যন্ত পৌঁছায় যায়। তারা শুধু প্রবলেম আইডেন্টিফাই করে না, সাথে সাথে একটা সলিউশনও থাকে। তাদের কমিউনিকেশনের মধ্যে প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন তারা শেয়ার করার চেষ্টা করে, যাতে করে যে বস আপনার কাছে আপডেট চাচ্ছে তার ডিসিশন নিতে সুবিধা হয়। এরপরে আপনি দেখবেন যে আপনার টিমের মধ্যেই এমন কিছু এমপ্লয়ি আছে, এমন কিছু টিমমেট আছে যারা সেম কেসটাকে আরেকটু ডিপলি চিন্তা করে, আরেকটু ডিপলি ইনভেস্টিগেট করে আরও কিছু ইনফরমেশন বসের সাথে এসে শেয়ার করে। ব্যাপারটা এরকম যে তারা যখন প্রোডাকশনের আপডেটটা নিতে যায় তারা সব কিছু এমনভাবে পর্যবেক্ষণ করে, এমনভাবে অবজার্ভ করে, সেখান থেকে তো প্রবলেম আইডেন্টিফাই করে, সেই প্রবলেমের রুট কজটাও তারা আইডেন্টিফাই করে, এবং সেটার একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে তারা চিন্তা করে যেন ফিউচারে এই ধরনের কোনো প্রবলেম আর ক্রিয়েট না হয়। ফর এক্সাম্পল, সেম কেসটাতে যদি কোনো ব্যক্তি কমিউনিকেশনের লেভেল 5-এ কমিউনিকেট করার চেষ্টা করে তাহলে সে আপডেটটা দিবে এভাবে যে 50% প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে, বাকি 50% প্রোডাকশন কমপ্লিট হইতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে, বাট ফিনিশিংয়ে কিছু প্রবলেম বারবার হচ্ছে। এটা নতুন কোনো প্রবলেম না, তার অবজারভেশনে এই প্রবলেমটা ফিনিশিংয়ে বেশ কয়েকদিন থেকেই হচ্ছে, এবং সে ব্যাপারটা বসের কাছে এভাবে প্রেজেন্ট করে যে বস, ফিনিশিংয়ে আমি দেখতেছি যে সেম প্রবলেম বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, বাট আমরা যদি এইখানে কিছু প্রসেস ইমপ্রুভমেন্ট করে দেই, কিছু প্রসেস চেঞ্জ করে দেই, নতুন কিছু প্রসেস অথবা এসওপি আমরা এখানে সেট করে দেই, তাহলে এই ধরনের প্রবলেমটা আর কখনোই হবে না। এই লেভেলে যারা কমিউনিকেট করে তারা শুধুমাত্র প্রোডাকশন আপডেট নিয়ে কাজ করে না, তারা শুধুমাত্র প্রবলেম আইডেন্টিফাই নিয়ে কাজ করে না, তারা ফিউচার নিয়ে চিন্তা করে। তারা ফিউচারে কিভাবে কোনো একটা প্রসেসের ইমপ্রুভমেন্ট ঘটানো যায়, কিভাবে পার্মানেন্ট কোনো একটা প্রবলেমের সলিউশন ঘটানো যায়, কিভাবে সিস্টেম ইমপ্রুভ করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে তারা চিন্তা করে, এবং এখান থেকেই কিন্তু লিডারশিপ স্টেজ স্টার্ট হয়। সো এই স্টোরিটা থেকে আসলে কি বোঝা গেল? স্টোরিটা থেকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা বুঝতে পারি যে সেম অফিস, সেম এনভায়রনমেন্ট, সেম কাজ, কিন্তু এক একজন এমপ্লয়ি এক একভাবে এক এক লেভেলে কমিউনিকেট করে, এবং তাদের এই কমিউনিকেশন লেভেলের উপর ডিপেন্ড করে অফিস এনভায়রনমেন্টে কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। সো আমরা যারা চিন্তা করি যে আমরা সেম অফিসে সেম কাজ করতেছি কিন্তু কেউ প্রমোশন পাচ্ছে, কেউ পাচ্ছে না, কারো ইনক্রিমেন্ট হচ্ছে না, সো আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কখনো চিন্তা করি না যে আমরা আমাদের জায়গা থেকে কিভাবে কমিউনিকেট করতেছি, কিভাবে ফিউচার নিয়ে চিন্তা করতেছি, কিভাবে কোম্পানির ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করতেছি, প্রসেস নিয়ে চিন্তা করতেছি, কোনো প্রবলেমের পার্মানেন্ট সলিউশন নিয়ে চিন্তা করতেছি। সো এটা কিন্তু খুবই নর্মাল যে একই এনভায়রনমেন্টে, একই ওয়ার্ক কালচারে, একই কাজ যদি আমরা অনেকেই একসাথে করি তাহলে কিন্তু সবারটা সেম হবে না, সবাই কিন্তু সেমভাবে তার ক্যারিয়ারের গ্রোথ নিশ্চিত করতে পারবে না, কারণ আমরা এক একজন এক এক লেভেলে কমিউনিকেট করি। সো আপনারা যারা ভিডিওটা দেখলেন, আই হোপ যে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে কমিউনিকেশনের যে 5টা লেভেল আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কে কোন লেভেলে কমিউনিকেট করেন, এবং ডেফিনেটলি আপনারা এই চেষ্টা করবেন যে কিভাবে আপনাদের কমিউনিকেশন লেভেল ওপরের দিকে নিয়ে যাওয়া যায়, যাতে করে আপনাদের প্রত্যেকটা কমিউনিকেশনের মাধ্যমে অফিস এনভায়রনমেন্টে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টেইং উইথ মি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন, যাতে করে বিভিন্ন স্টেজের প্রফেশনাল অথবা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছে, যারা জবে জয়েন করবে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় যায়, সো দ্যাট এইখান থেকে তারা কমিউনিকেশনের যে লেভেলগুলো নিয়ে আমি কথা বললাম এই ব্যাপারগুলো শিখে তারা তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে যেন অ্যাপ্লাই করতে পারে।